বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে প্রতিদিন ভারতকে দায়ী করা এবং একই সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা, এই দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাহিত্য উৎসবে বক্তব্য প্রদানকালে জয়শঙ্কর এসব মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারে কেউ একজন উঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন এসব খুবই হাস্যকর। একদিকে আপনি ভালো সম্পর্কের কথা বলবেন, অন্যদিকে প্রতিদিন সকালে উঠে সব দোষ আমাদের উপর চাপাবেন, এটা সঠিক নয়। জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশকে খুব স্পষ্ট একটি বার্তা দিয়েছে। ভারত চায় এই সব দোষারোপ বন্ধ হোক এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় থাকুক। তবে সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা নেতিবাচক বার্তায় নয়াদিল্লি মোটেও সন্তুষ্ট নয়। জয়শঙ্কর আরো বলেন, তাদের মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কি ধরনের সম্পর্ক চায়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সেই সম্পর্কের শিকড় 1971 সালে। তাই আমাদের সম্পর্ক বিশেষ মর্যাদা পায়। কিন্তু কোনো দেশ যদি প্রতিদিন আমাদের দোষারোপ করতে থাকে তাহলে সেটি সুসম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াবে। জয়শঙ্কর বলেন, নয়াদিল্লি কোনোভাবেই চায় না বাংলাদেশ থেকে প্রতিকূল বার্তা আসুক। নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে ভারতকে দোষারোপ করা এবং একই সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। এদিকে পর্যবেক্ষকরা বলছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা প্রতিফলিত করে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে কিছু অস্থিরতা দেখা যাচ্ছে, যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।